লুট লে তু দিল লুট লে, অসাধারণ গান হয়েছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের হিন্দি গান লুট লে তু অলরেডি রিলিজ করে গেছে পপ চার্টবাস্টার্সের চ্যানেলে। আর কালকে শাকিব খানের দরদ রিলিজ। তোমরা কালকে দরদ দেখতে যাবে হলে। ও মাই গড, মানে কতটা এক্সাইটেড লাগছে তোমাদের? আমার নিজের এখানে বসে এক্সাইটেড লাগছে সত্যি। যদি ভিসা প্রবলেম না থাকতো, আমি যদি এটা যদি আমার এখান থেকে খুব কাছাকাছি যাতায়াত করার মতন হতো, আমি রীতিমতো চলে যেতাম, বিশ্বাস করো। কারণ আমার ওই এক্সাইটমেন্টটা হয় আর কি মেগাস্টার শাকিব খান দেখে। শাকিব খানের এই গান, এই ট্রেলার এবং দরদের প্রত্যেকটা কন্টেন্ট আমার পার্সোনালি ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবার প্রথমত এই গানটা লুটলে তু কেমন হয়েছে দেখো। এই গানটা দিয়ে আমি প্রথম ভিডিওটা দেখলাম, আমি সেই ভিডিওর ভিতরে আসছি। তার আগে বলি হিন্দি গানটা কেমন হয়েছে। বন্ধুরা, হিন্দি গানটা, আমি বাংলা গানটা যেহেতু অডিও রিয়াকশন করেছি, বাংলা গানটা সম্পর্কে আমার রিভিউটা তোমরা জানোই যে আমার বাংলা গানটা ভালো লেগেছে। লিরিক্স ওয়াইজ কিন্তু আরও বেটার হতে পারতো, কিছু কিছু জায়গায় মিক্সিং ওয়াইজ হতে, কিন্তু আমার সেই কমপ্লেনটাই নেই হিন্দি গানটাকে নিয়ে। হিন্দি গানটা এত প্রিমিয়াম হয়েছে, এত সুন্দর হয়েছে, সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে। কোথাও কোনো রকমভাবে কোনো জায়গায় তুমি কমপ্লেন করতে পারবে না যে এই জায়গায় মিক্সিং বেটার হতে পারতো বা এটা হতে পারতো ওটা হতো। এইখানে গানটা গেয়েছে কে জানো? নাক্কাজ আজিজ। ইয়েস, সালমান খানের সিঙ্গার এই গানটা গাইছে। নাক্কাজ আজিজ সালমান খানের সব বড় বড় গান গেয়েছে। এখানে জিদ্দার গান নাক্কাজ আজিজ একজন অসামান্য ফেনোমেনাল সিঙ্গার। আমার ভীষণ ভালো লাগে নাক্কাজ আজিজের গলা, কারণ নাক্কাজ আজিজ মস্তি, গানের ভিতরে যে মজা, সেইটা কিন্তু নাক্কাজ আজিজ অলওয়েজ দিতে পারে, এটা আমার মনে হয়। লিরিক্স লিখেছে আরাফাত মেহমুদ এবং মিউজিক ডিরেক্টর হচ্ছে আরাফাত মেহমুদের মিউজিক ডিরেকশন আমার ভালো লেগেছিলো, আমার বেশ ভালো লেগেছিলো। গানের ধুনটা খুব ভালো ছিল, বাংলা গানের ধুনটাও খুব সুন্দর এবং ট্যাঁ 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 ট্যাঁ, এই মিউজিকটা দারুণ, এটা ব্যাপকভাবে ওয়ার্ক করেছিল। এবার আসি ভিডিওটার কথায়। ভাই, ভিডিওটার কথায় যত বেশি বলা যায় ততই মঙ্গল। এটা মেগাস্টার শাকিব খানের শ্রেষ্ঠ ডান্স পারফরমেন্সের ভিডিও আমার চোখে দেখা। আমি এটা ওপেনলি তোমাদেরকে বলতে পারি যে শাকিব খান হয়তো নিজেকে নিজে চ্যালেঞ্জ করছেন যে চলো আমি আগে যা নাচতাম তার থেকে আরও 10 গুণ ভালো নেচে দেখাবো, পরের সিনেমাটাতে হয়তো শাকিব খান আরও ভালো নেচে দেখাবে। এটা শাকিব খানের একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে। দেখো, তুফান ছবিটাতে কিন্তু নাচার খুব একটা জায়গা ছিল না, আর জানি আসবে আমার দিন বলে একটা গান ছিল, সেই গানটাতে শাকিব খান যথেষ্ট নেচেছিল। এছাড়াও সেরকম জায়গা বলতে লাগে উড়াধুরা ছিল, দুষ্টু কোকিলের সেরকম নাচের জায়গা ছিল না। তো লাগে উড়াধুরা এবং এই আসবে আমার দিন, এই দুটোতে ছিল, এটাতে ভালো ছিল। কিন্তু ওই দুটো গানকে যদি তুমি ভুলে যাও, ভুলিয়ে দেওয়ার মতন কাজ করেছে এখানে শাকিব খানের ডান্স। একটা জায়গা আছে শুধু পায়ের ক্লোজ আপ নেওয়া আছে, শাকিব খান জাস্ট পাটাকে ফ্লিপ করছে, ওটা শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ ডান্স পারফরমেন্স। শাকিব খান একজন ফেনোমেনাল ডান্সার হিসেবে কাজ করেছে এই গানটাতে, ভালো লেগেছে তাকে। এবং শাকিব খান যেটা করে সেটা হচ্ছে ইনোসেন্স উইথ স্টারডম, ইনোসেন্স উইথ কারিশমা, সেইটা কিন্তু গানটার ভিতরে রয়েছে। এবং গানটার ভিতরে সবথেকে ভালো যেটা রয়েছে বেনারসের ফুটে ওঠা, ডুগডুগি বাজানো। শাকিব খান যে জামাটা পরে আছে সেটা একটা লাল রঙের একটা আমাদের একটা ধর্মীয় লাইন আর কি বলা যেতে পারে, সেই রকম একটা ভাইবস দিচ্ছে আর কি কোথাও গিয়ে সেই জায়গাটা। এবং আমরা সবাই জানি ধর্মস্থান বেনারস, তো বেনারস একটা খুব হয় না যে একটা আলাদা ভাইবস আছে বেনারসের ভিতরে। তো সেই বেনারসটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং গানটা করতে করতে তারা বিকেল থেকে শুরু করছে গানটা, যে এখানে দেখবে নাচছে গাইছে, গ্র্যান্ডার রয়েছে, সেখান থেকে আস্তে আস্তে গানটা সন্ধ্যের দিকে এগোচ্ছে। এবং সেই সন্ধ্যেবেলার কেমিস্ট্রিগুলো ব্যাপক। সোনাল চৌহানকে নিয়ে আসছে, সোনাল চৌহান অবাক হয়ে যাচ্ছে, আরে ভাই একদম এটা হয় না যে একটা বাবলি চুলবুলি ক্যারেক্টার হচ্ছে শাকিব খানের ক্যারেক্টারটা এখানে, সেইটা কিন্তু কোথাও গিয়ে দারুণভাবে ওয়ার্ক করছে। শাকিব খান কোথাও মনের ভাব প্রকাশ করছে এই গানটার মাধ্যমে, এটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। শাকিব খানকে দারুণ লাগে দেখতে, তার যে কস্টিউম, তাকে যে ড্রেস আপ করানো হয়েছে, তার তাকানো, এবং তার ওই যে বললাম একটা সুইটনেস আছে শাকিব খানের ভিতরে, দেখতে সুন্দর এবং কারিশমা, এই সব কিছুকে মিলেমিশে কিন্তু। এবং এবারে কিন্তু শাকিব খান ওয়ান অফ দ্য বেস্ট নেচেছে, দারুণ নেচেছে, দারুণ লাগছে ভিডিও সং হিসেবে। এবং হিন্দি গানটা আমি আগে করলাম, কারণ বাংলা গানটা যেহেতু রিয়াকশন করা আছে, হিন্দি গান হিসেবে খুব ভালো হয়েছে। তো সব মিলিয়ে এটা একটা বিভৎস একটা ট্রিট হয়েছে আমার জন্য, কারণ আমি বাংলা লিরিক্সের থেকে আমার হিন্দিটা বেশি ভালো লেগেছে। দারুণ লেগেছে। এবার তোমাদের কার কি মতামত এই গানটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বাংলা গানের রিয়াকশন আসছে ঠিক এরপরেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।